স্যার আইফোন কিনছি। কই দেখা তো তোর আইফোনটা। আরে এটা তোর আইফোন, এটা তো অ্যান্ড্রয়েড ফোন। স্যার আই তো নোয়াখাইলা, সেজন্যই নোয়াখাইলার ভাষায় বলছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। বলতো শুনছি তোরা নোয়াখাইলারা নাকি প বলতে পারিস না, পকে হ বলিস। আপনারে কোন হাগলে বলছে? বলতো তুই তাইলে অনু আর পরামানের ভিতরে পার্থক্য বলতো। অনু আর হরামানোর ভিতরে হাতটক্য হলো। আর ওটা হাতটুকু হবে না, পার্থক্য হবে। ওই হলো হাতটক্য আর হাতটক্যের ভিতরে কোনো হাতটক্য নেই। ওই যে তুই আবার পকে হ বললি। ও, তাইলে আমরা নোয়াখাইলারা যেখানে যেখানে প বলি সেখানে সেখানে হ হবে। স্যার এটা তো আমরা সবসময় বলি না, আমরা এটা পটাত পটাত বলি। তোর এই পটাক মানে আবার কি? স্যার পটাত মানে কি তাও বুঝলেন না? কিছু অশিক্ষিত নোয়াখাইলারা অশুদ্ধ ভাষায় পটাতকে হঠাৎ বলে থাকে। থাক এসব কথা বাদ দে, তুই যা বলিস বল। বলতো তুই কি ভালো অঙ্ক করতে পারিস? হ্যাঁ স্যার, আমি অঙ্কে একেবারে পারদর্শী, 1 নম্বরে মাস্টার। তাইলে বল, দুইটা কলমের দাম যদি 10 টাকা হয় তাহলে একটা কলমের দাম কত? স্যার হাসটিয়া। কি বললি, একটা হাঁসের একটা টিয়া? না স্যার, আমি বলতে চাইছি একটি কলমের দাম হবে হাসটিয়া। এই হাঁস টিয়াটা আবার কি? স্যার হাসটিয়া মানে কি তা বুঝলেন না? 1 টিয়া, 2 টিয়া, 3 টিয়া, 4 টিয়া হাসটিয়া। বলতো তোর কথা বাদ দিলাম, তুই বলতো আকাশে মেঘের রং কালো হয় কেন? স্যার সারাদিন রোদে ঘোরাঘুরি করলে তো কালো হবেই। তুই তো দেখি অনেক বুদ্ধিমান, তা তুই মন খারাপ করে বসে রয়েছিস কেন? কই স্যার, কিছু হয়নি। আরে আমাকে বন্ধু ভেবে বলে ফেলতো। আরে দোস্ত স্যার বলিস না, তোর মেয়ে আর আমাকে আগের মতো ভালোবাসে না। স্যার স্যার আপনার কি হইলো? আমার শ্বশুর মনে হয় উপরে চলে গিয়েছে। স্যার স্যার আপনি কি বেঁচে আছেন? শ্বশুর মশাই আপনি কি বেঁচে আছেন? তোরা কি বলছিস? আমি কোথায়, আমি কোথায়? স্যার আপনি এখনো বেঁচে আছেন, জোরে জোরে শ্বাস নেন। কি হলো স্যার, আর কথা বলছেন না যে? ও স্যার ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। আরে আর কোশ না, যেই শ্বাস নিতে গিয়েছি তোর পাশের ওই বদমাসটা এমন জোরে পাদ মারছে যে গন্ডে আমি অজ্ঞান হয়ে গিয়েছি।